আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে যদি হয়ে থাকে ২০ কোটি মানুষ। তো এর মধ্যে ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং সেক্টরে স্কিল শিখছে মোটামুটি আপনি ২ কোটি মানুষ ধরেন। তো এই ২ কোটি মানুষের মধ্যে আপনি এখানে 50% মানুষ এরকম ধরতে পারেন যে আইটি প্রতিষ্ঠানগুলোতে যে বড়, বড় আইটি প্রতিষ্ঠানগুলো আছে, তো এগুলো তো বেশিরভাগই হচ্ছে আপনার স্ক্যাম রিলেটেড হয়ে থাকে এবং তাদের বিজনেস গ্রো করার জন্য তারা কিন্তু হচ্ছে আপনাদেরকে কোর্সগুলো করিয়ে থাকে। তো ওই ধরনের সেক্টর থেকে যদি আপনি কোর্স করে থাকেন এবং আপনি যদি নিজেকে দাবি করেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে এটি হয়তো বা আমি 50% ধরে নিব যে 50% হয়তো বা মার্কেটার এবং বাকি যে 50% আছে এরা হচ্ছে ভালো একটা স্কিল শিখতে পারে নাই। কারণ যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি কাজ শেখার জন্য গেছেন, আইটি প্রতিষ্ঠান। তো ওনারা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে তাদের একটা বিজনেস তারা গ্রো করছে যে কোর্স করানো। তো এত কোটি টাকার বিজনেস রেখে আপনি কি আপনাকে কি তারা ছেড়ে দেবে জাস্ট $100 কাজ করার জন্য, $200 কাজ করার জন্য? এটা যদি আপনি করেন তাহলে তো তাদের বেনিফিট নাই, তাই না? তো এই জন্য সবসময় তারা চেষ্টা করে যেন আপনারা এমন কোনো একটা স্কিল শেখেন যেমন তাদের অ্যাফিলিয়েট, ঠিক আছে? তো আপনাদেরকে স্কিল শেখানোর নাম বলে আপনাদেরকে অ্যাফিলিয়েট শেখাচ্ছে এবং আপনাদেরকে ইনভলভ করাচ্ছে তাদের কোর্স সেল করানো, তাদের ডিজিটাল প্রোডাক্ট সেল করানো। তো তাদের বিজনেসের মধ্যে আপনাদেরকে ইনভলভ করিয়ে ফেলছে। অথচ ফ্রিল্যান্সিং মানে তো এইটা না যে আপনি কারো গোলামি করবেন বা আপনি কারো কোনো একজন ব্যক্তিরই শুধু কাজ করে দেবেন, অন্য কোনো ব্যক্তির আপনি কাজ করবেন না। এরকম না। আপনার ডানা থাকবে সবসময় হচ্ছে মুক্ত পাখির মতো। বুঝতে পারছেন? তো আপনাদের ডানা থাকবে সবসময় মুক্ত পাখির মতো। আপনারা যেখানে ইচ্ছা, যার ইচ্ছা আপনি কাজ করবেন। এটাই হচ্ছে নিয়ম। তো বড়, বড় যখন আপনি আইটি প্রতিষ্ঠানগুলোতে কাজ শিখতেছেন, তখন তাদের তো সবসময় চাহিদা থাকবেই যে তাদের বিজনেসে আপনাকে ইনভলভ করানো বা আপনি ইনভলভ হয়ে গেছেন, আপনি টাকা দিয়ে কাজ শিখতেছেন, সেখানে আপনাকে কি করতেছে? আপনাকে দিয়ে অ্যাফিলিয়েট করানো হচ্ছে। এখন আপনি বাধ্য হয়ে অ্যাফিলিয়েট করতেছেন এই জন্যই কারণ আ আপনি যে কোর্স ফি ৳১০,০০০ বা ৳২০,০০০ তাদেরকে আপনি দিছেন, তো এই টাকাটা তো উঠাইতে হবে বা কাজ করার সময় আপনি একটা কম্পিউটার বা ল্যাপটপ নিছেন ৫০,০০০-৬০,০০০ বা ৳১,০০,০০০ দিয়ে। তো এই টাকাটা তো আপনাদেরকে উঠাইতে হবে। এর জন্য আপনারা মনে করেন যে না আমাদের অ্যাফিলিয়েট করেই টাকাটা উঠাইতে হবে। তখন দেখা যাচ্ছে আপনি আপনার এলাকার আরও ১০-১৫ জন বা ২০ জন ছেলেকে আপনি ওই প্রতিষ্ঠানে ইনভলভ করাই দিচ্ছেন। তো এখান থেকে তারা লাখ, লাখ টাকা ইনকাম করতেছে এবং আপনি দিন শেষে রেজাল্ট পাচ্ছেন 0। কারণ এটা আপনার লাইফ টাইম সোর্স না। ঠিক আছে? কারণ এই আইটি প্রতিষ্ঠানগুলো থেকে আপনি তাদেরকে যদি রেজাল্ট ভালো দিতে পারেন, তো তাদের সাথে আপনি কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেট যে বিষয়টা থাকে, এটা আপনাদের ভালো থাকবে। যখনই আপনারা তাদের বিরুদ্ধে লাগবেন, তখনই দেখবেন যে আপনাকে কোনোভাবে ব্লক করে দিছে। এটা দেখবেন যে মেক্সিমাম যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, 99% এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে ঘটে। যদি আমি ভুল বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমি জানি যে আইটি প্রতিষ্ঠানগুলো থেকে আসলে কোটি টাকা তারা খরচ করতেছে, এত, এত মার্কেটিং করতেছে। একটা আইটি প্রতিষ্ঠানে ৩০ জন, ৪০ জন করে আপনার টিচার রয়েছে। আসলে এই টিচারদের ইনকাম সোর্সটা কি? এটা তো আপনাকে জানতে হবে। ঠিক আছে? কারণ একটা সময় আমি ফ্রিল্যান্সিং করতেছি, এখন আমি ফ্রিল্যান্সিং করতেছি। এখন থেকে আমি ৫ বছর পরে গিয়ে যদি আমি ফ্রিল্যান্সিং বাদ দিয়ে আমি যদি মেন্টর হয়ে যাই এবং ফ্রিল্যান্সিং সেক্টরটাকে যদি আমি ছেড়ে দেই, আজ থেকে ২ মাসের মধ্যে আমার সম্পূর্ণ যে নলেজগুলো ছিল, এটা সম্পূর্ণ ডেড হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। আমি চাইলেও আপনাকে ভালো কিছু আমি দিতে পারবো না। ঠিক আছে? তো এমন কোনো মেন্টরের কাছে আপনাকে কাজগুলো শিখতে হবে, যেটা ফার্স্ট টাইম যে যখন আপনি কাজ শিখবেন, ফার্স্ট টাইম আপনার এমন কোনো একটা মেন্টরের কাছ থেকে কাজ শিখতে হবে বা এমন কোনো পার্সনের কাছ থেকে শিখতে হবে যে পার্সনটা অলরেডি হচ্ছে আপনার কাজের সাথে রিলেটেড। উনি কাজ করতেছে, রানিং কাজ করতেছে, পাশাপাশি আপনাকে শিখাচ্ছে। তাহলে ওই ব্যক্তি আপনাকে পারবে ভালো একটা সোর্সে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন বড়, বড় আইটি প্রতিষ্ঠান থেকে ১০,০০০ কেন, আপনি ৳৫,০০০ কেন, ৳১,০০০ দিয়েও যদি আপনি কোর্স করেন, তো এটা সম্পূর্ণই বৃথা। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা অরিজিনালি বা সত্যিই আপনারা হচ্ছে স্কিল একটা ডেভেলপ আছে, যেমন আমি একজন মার্কেটার, আমি সিপি মার্কেটিং করে থাকি, ডিজিটাল মার্কেটিং করে থাকি। আমি জানি কিভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়, আমি জানি কিভাবে গুগলে অ্যাড রান করতে হয়, আমি জানি কিভাবে ফ্রি মেথডে মার্কেটিং করতে হয়, আমি জানি কিভাবে লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে মার্কেটিং করতে হয়। তো এত, এত মার্কেটিং যখন আমি জানি, তখন আমি নিজেকে বলতে পারি যে না আমি একজন মার্কেটার বা আমি একজন স্কিলফুল ম্যান। তো ঠিক এইভাবেই আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনি কোন সেক্টরে ডেভেলপমেন্ট করবেন বা আপনি কোন সেক্টরে ভালো পারেন। আপনি ফেসবুক মার্কেটিং ভালো পারেন? নাকি আপনি রেডিট মার্কেটিং ভালো পারেন? নাকি আপনি গুগলে অ্যাডসেন্স বা গুগলে আপনি মার্কেটিং ভালো পারেন? তো এই যে এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট। আপনি কোর্স করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করছেন বলে যে আপনি ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন, এটা যদি বলেন তাহলে আপনি ভুল।
কারণ আমি তো বলেই দিলাম যে বড় বড় আইটি প্রতিষ্ঠান এখান থেকে আপনাদেরকে জাস্ট অ্যাফিলিয়েট শেখানো হয়, মূল বিষয়গুলো আসলে আপনাদেরকে এইভাবে তারা ধারণা দেয় না। তো যারা অরিজিনালি হচ্ছে মার্কেটার আছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা হবে যে কিভাবে আপনারা ক্লায়েন্ট ব্যতীত অনলাইন থেকে ইনকাম করবেন। কারণ অনেকেই আছি যে ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করব এই বিষয়টা আমরা জানি না, অথচ আমরা জানি কীভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয়, কীভাবে অর্গানিক ওয়েতে মার্কেটিং করা যায়, কীভাবে হচ্ছে আমরা গুগলে অ্যাডসেন্স গুগলে আমরা মার্কেটিং করতে পারি, ফেসবুক অ্যাড ম্যানেজার দ্বারা আমরা মার্কেটিং করতে পারি। তো এই বিষয়গুলো যখন আপনি এটা জাজ করতে পারবেন আপনি কোন বিষয়ে এক্সপার্ট, তখনই কিন্তু আপনি মূল মার্কেটিংয়ের মধ্যে পৌঁছাইতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং সর্বপ্রথম আমরা দেখাবো আপনি যে স্কিলটা জানেন ওই স্কিলের ডিমান্ড আছে কি না, ঠিক আছে। তারপর আমরা ওই স্কিল সম্পর্কে কিভাবে আমরা আদার সাইড কাজ করতে পারি এই বিষয়ে আমরা ধারণা দিব। যেহেতু আমি একজন মার্কেটার, তো মার্কেটিং রিলেটেড আমি কিন্তু কাজগুলো করে থাকি। তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখার চেষ্টা করি। তো এটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমার আপওয়ার্ক একটা প্রোফাইল, ঠিক আছে। তো আপওয়ার্কে আমি কিন্তু কাজ করি না, ঠিক আছে। আপওয়ার্কে আমার কোনো ইনকাম বা কোনো একটা সোর্স নাই, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে প্রোফাইলটা ওপেন করা। কারণ এখানে তো জানতে হবে যে এই কাজটার ডিমান্ড আপওয়ার্কে আছে কিনা, ফাইবারে আছে কিনা, ঠিক আছে। তারপর freelancer.com এইসব বড় বড় মার্কেট প্লেসে আছে কিনা। তারপরও তো আমরা হচ্ছে এইখান থেকে অ্যানালাইসিস করার পরে আমরা যাব আপনার যে থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটে কাজ করে আমরা ইনকাম জেনারেট করার চেষ্টা করব। যেহেতু আমাদের ইনকামটা বা আমাদের কাজগুলো হচ্ছে আপনার লিড জেনারেশন, তারপর হচ্ছে সেলিং, তো এই ধরনের বিষয়গুলোর জন্যই কিন্তু আমরা কাজগুলো পাই মূলত। বিশেষ একটা আপনার সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন, সেটা হচ্ছে লিড জেনারেশনের কাজ, ঠিক আছে। কারণ লিড জেনারেশনের কাজ আউট অফ সাইট যে আপনার ওয়েবসাইটগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ভালো করা যায়। তো আপনি কোন ওয়েবসাইটে কাজ করবেন, কিভাবে শুরু করবেন, এটার গাইডলাইন আমি দিয়ে দিব। তার আগে আমি দেখাই কিভাবে হচ্ছে আপনারা এটা শিওর হবেন যে আসলে এই রিলেটেড কাজ আছে কিনা, বা এই রিলেটেড যদি আপনি স্কিল ডেভেলপ করেন তাহলে আপনি কি পরিমাণ হচ্ছে ক্লায়েন্ট পেতে পারেন বা কি পরিমাণ ইনকাম করতে পারেন, আসলে এটার ভ্যালু আছে কিনা এটাই বোঝানোর জন্য মূলত আমরা এই প্রোফাইলটা ওপেন করেছি। তো এটা দেখেন, যখন আমরা এখানে সার্চ করলাম লিড জেনারেশন, তো লিড জেনারেশন লিখে যখন আমরা সার্চ করলাম, এই যে প্রত্যেকটা আপনি এখানে যে দেখতেছেন এই যে পেমেন্ট ভেরিফাইড, তার মানে এই যে সোর্সগুলো আছে, এই যে কাজগুলো যে এখানে আছে, এই কাজগুলো থেকে আমরা চাইলেই এখান থেকে ইনকাম করতে পারবো। তবে আপনার প্রোফাইল ভারী থাকতে হবে, এই ধরনের বিষয়গুলো থাকতে হবে। তো এই যে দেখেন এখানে ক্যাটাগরি কী দিচ্ছে, লিড জেনারেশন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, তারপর হচ্ছে লিড জেনারেশন। তার মানে কি আমরা সোশ্যাল মিডিয়া থেকে মার্কেটিং যদি করতে পারি তো ওইখান থেকে আমরা এই লিড জেনারেট করতে পারবো। কীভাবে করব আমরা এই বিষয়ে ধারণা দিব, সমস্যা নেই। তো এই যে এটা একটা দেখেন, এটা একটা পোস্ট মাত্র 23 মিনিট আগে হয়েছে, জাস্ট রিসেন্ট। তো এইটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ কি আপনার ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে লিস্ট বিল্ডিং, তারপর হচ্ছে প্রজেক্ট লিস্ট, ডাটা সার্ভিস। তো এইভাবেই কিন্তু এখানে দিচ্ছে। তারপর এটা একটা দেখেন 24 মিনিট আগে একটা পোস্ট করছে, লিড জেনারেশন, সেলস, তারপর হচ্ছে এই যে এই বিষয়গুলোই দেখেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেই কিন্তু এই কাজগুলো করতে পারেন। তার মানে এখানে প্রচুর পরিমাণে ভ্যালু আছে। এটা লিড জেনারেশন, এটা লিড জেনারেশন, তারপর হচ্ছে এটা দেখেন, এটা লিড জেনারেশন, এটা লিড জেনারেশন, হিউজ লেভেলের কাজ আছে, ঠিক আছে। তবে আমাদেরকে জানতে হবে কাজগুলো কিভাবে করতে হয়। আর যারা বড় বড় আইটি প্রতিষ্ঠানে কোর্স করে ধোকা খাইছেন এবং ভালো একটা স্কিল ডেভেলপ করতে পারেননি, তাদেরকে বলবো একটা ভালো স্কিল ডেভেলপ করার জন্য, তারপরে কাজের মধ্যে আসার জন্য। কারণ আপনারা এখানে কিন্তু লাইভে দেখতেছেন কাজের অভাব নেই, তবে আপনারা কাজ পারতেছেন না। তো কাজ না পারার কারণ হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন না, আপনি জানেন না কিভাবে লিড জেনারেশন করতে হয়, আপনি জানেন না কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের সোর্স কালেক্ট করতে হয়। এই বিষয়গুলো যখন আপনারা শিখবেন, প্রপার ওয়েতে যখন শিখবেন কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়, কিভাবে লিড জেনারেশনের কাজগুলো করতে হয়, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, এগুলো যখন রিয়েল পন্থা বা রিয়েল সিস্টেমগুলো আপনারা জানবেন, তখনই আসলে আপনার মাথার যে লকটা এখন বর্তমানে আছে এই লকটা কিন্তু তখনই খুলবে, এর আগে খুলবে না। তো এই যে লিড জেনারেশনের কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি, হিউজ লেভেলের কাজ আছে। এখানে হচ্ছে $45, $25 কাজ, তারপর হচ্ছে এখানে $80 কাজ, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে এখানে যদি আমরা দেখি, আরও যদি দেখি $1000 কাজ, এখানে $200 কাজ, এখানে $250 কাজ, এ ধরনের প্রচুর পরিমাণে কাজ আছে। তো এখন লিড জেনারেশন আমরা কী কী উপায়ে করতে পারি, এটা একটা বিষয়। যেহেতু আমি লিড জেনারেশনে কাজ করে থাকি বেশিরভাগ সময়ই, তো আমি এটাই আজকে আপনাদেরকে ধারণা দিব কিভাবে আপনারা শুধু আপওয়ার্কেই কাজ করবেন এরকম না, আপওয়ার্কের বাইরেও আপনারা কিভাবে লিড জেনারেশন করে ইনকাম জেনারেট করতে পারেন এই প্রসেসটা আপনারা জানতে পারবেন। তো আমি যদি এখানে আমার একটি অ্যাকাউন্ট আমি এখান থেকে ওপেন করে নিই, এডি ব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক, ঠিক আছে। তো এই ধরনের নেটওয়ার্ক কিন্তু আরও আছে। আমি যদি জাস্ট এখানে লিখে সার্চ করি সিপিএ নেটওয়ার্ক,
দেখেন আমি যদি এখানে জাস্ট সার্চ করি সিপিএ নেটওয়ার্ক লিখে সার্চ করলে এখান থেকে আমরা অনেক ধরনের সিপিএ নেটওয়ার্ক পাবো। তবে এখান থেকে আমরা যদি একটাই এক্সপ্লেন করে আপনাদেরকে বলি একটা নেটওয়ার্ক কীভাবে কাজ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম নেটওয়ার্ক হাজার হাজার আছে। এটার সোর্স আমি আপনাদেরকে দিয়ে দিব, কীভাবে আপনারা এই নেটওয়ার্কগুলো খুঁজে বের করবেন, যেহেতু প্রচুর পরিমাণে নেটওয়ার্ক বাংলাদেশে আছে এবং আপনার জন্য কোন নেটওয়ার্কটা বেস্ট হবে এটাও আপনি জানতে পারবেন। তো এই যে এখানে দেখেন আমাদের এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক, ঠিক আছে, এডি ব্লু মিডিয়া সিপিএ নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের সম্পূর্ণ মালিক হচ্ছে আপনার ইউনাইটেড কিংডমের একজন পার্সন। তো তারা হচ্ছে এই সাইটটা চালাচ্ছে। তো এই সাইটের এখন কাজটা কি এটা আমরা জানবো। যেমন দেখেন এখানে হচ্ছে লিড এবং কনভার্টিং এবং ইপিসি। তো এই যে এখানে দেখেন একটা ক্লিক, তার মানে আমি মার্কেটিং করে এখানে একটা ক্লিক জেনারেট করতে পারছি এবং একটা ক্লিকে এখানে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে একটা কনভার্সন অ্যাড হয়েছে। এখানে আমরা আর্নিং করতে পারছি মাত্র 16 সেন্ট। তবে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে অ্যাকাউন্টটা আপনি দেখতেছেন এটা সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিন্তু আমরা কাজ করতেছি না, ঠিক আছে। অনেক দিন আগে আমরা এই অ্যাকাউন্টে কাজ করছিলাম, ঠিক ওই কাজের জন্যই বর্তমানে কিন্তু একটা ক্লিকে একটা লিড আসছে। এটা কিন্তু আমি দেখিও নাই, ঠিক আছে। আপনাদের সামনে অ্যাকাউন্টটা ওপেন করলাম, তো এখানে এসে দেখতেছি 16 সেন্ট হচ্ছে একটা আর্নিং হয়ে গেছে। তো এই নেটওয়ার্কগুলো থেকে আমরা চাইলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট আর্নিং সোর্স তৈরি করতে পারি, ঠিক আছে, যদি আমাদের কাছে মার্কেটিং সোর্স থাকে, যদি আমাদের জানা থাকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হয় এবং কিভাবে আমরা এই অফারগুলো নিয়ে মার্কেটিং করতে পারি। তো এখান থেকে যখন আমরা ব্যালেন্সে ক্লিক করব, আসলে আপনাদের তো জানতে হবে যে আমি যে সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি এই সাইটটা কি আপনাদের পেমেন্ট করবে বা আমরা কি পেমেন্ট পাচ্ছি, এই বিষয়টা তো আপনাদের জানতে হবে। তো এই যে এখানে দেখেন 8 দিন আগে আমরা একটা পেমেন্ট এই নেটওয়ার্ক থেকে উঠাই, সেটা হচ্ছে $55.84, ঠিক আছে, যেটা আমাদের 7 দিনের ইনকাম ছিল। তো শুধু আমরা যে একটা অ্যাকাউন্টে কাজ করি তা কিন্তু নয়, আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে কাজ করে থাকি। তো এই অ্যাকাউন্টে দেখেন টোটাল আমাদের এখন পর্যন্ত কত ডলার ইনকাম হয়েছে, এটা দেখেন $3,142। $3,142 বাংলাদেশি টাকায় যদি আপনি হিসাব করেন তো 4 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। তো 4 লাখ টাকা বাংলাদেশে বসে থেকে আমরা ইনকাম করে ফেলছি। তো আপনিও মার্কেটার, আমরাও মার্কেটার। তো আপনার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য কি? কোথাও পার্থক্য নাই, শুধু আপনি জানেন না যে সোর্সগুলো কোথায়, ইনকাম সোর্সটা আসলে কোথায়, ইনকামটা আসলে কীভাবে আসে। এর জন্যই বেশিরভাগ আমরা যে ফ্রিল্যান্সাররা আছি তারা বসে আছি, ইনকাম পাচ্ছি না, শুধু শুধু সময় নষ্ট করতেছি। তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনি নামে ফ্রিল্যান্সার লাগাইছেন, তবে আপনি অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে পারেন না, আপনার ধান্দা হচ্ছে কোর্স সেল করা। তো এরকম ধান্দা যাদের আছে তাদেরকে বলবো ভাই আপনারা স্কিল শেখেন, স্কিল শিখে নিজে আগে একটা কেরিয়ার ডেভেলপ করেন, তারপর আপনি অন্যজনকে শেখানোর জন্য একটা মোটিভেট করেন। যেমন আমি ইনকাম করতেছি, আমি চাইলে আপনাকে পারি এই সেক্টরে ইনকাম করানোর জন্য একটা মোটিভেট দেওয়ার, কারণ আমি জানি কীভাবে ইনকাম করতে হয়। এখন আপনি যদি এটা না জেনেই যদি আপনি মানুষকে এটা মোটিভেট করার চেষ্টা করেন, আমি অমুক ফ্রিল্যান্সার, আমি তমুক ফ্রিল্যান্সার, আমার কাছে কাজ শিখলে আপনি ইনকাম করতে পারবেন, এইভাবে যদি কোর্স সেল করেন, তাহলে এটা তো ভাই কোনো সিস্টেমের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো আমি কাজ করতেছি, আমি জানি কিভাবে এই কাজটা করতে হয়, কিভাবে এটা শুরু থেকে শেষ পর্যন্ত সব আমাদের জানা। তো এই কাজটা আমি চাইলে আপনাদেরকে শিখাইতে পারবো, আপনি চাইলে আমাকে শিখাইতে পারবেন না, কারণ আপনার কাছে স্কিল থাকতে পারে তবে আপনি জানেন না কীভাবে ইনকাম করতে হয়। মূল সোর্সটা আমাদের হাতেই। তো এই সোর্সগুলো আগে শিখেন, শেখার পরে নিজে আর্নিং করেন, তারপর অন্যজনকে শেখানোর জন্য মোটিভেট করার চেষ্টা করেন। তাহলে আমাদের সম্পূর্ণ কাজগুলো জেনুইন থাকবে। আশা করি যে কোর্স বিষয়ে যে মানুষের কাছে স্ক্যাম হচ্ছেন বা কোর্স নামে অনেকের কাছে স্ক্যামের শিকার হচ্ছেন, এই ধরনের বিষয়গুলো আপনাদের হইতেও হবে না এবং আপনাদেরকে এই কাজগুলো করতেও হবে না। রিয়েল কিছু শিখেন, তারপর রিয়েল কিছু শেখানোর চেষ্টা করেন, তাই না? এই হচ্ছে বিষয়। তো এখান থেকে যদি আমরা পেমেন্টে যাই, পেমেন্টে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি, দেখেন $230, $135, $140, তারপর হচ্ছে $445। তো এইভাবে কিন্তু এই সেক্টরগুলো থেকে আমাদের ইনকাম হয়। এগুলো কিন্তু প্রতি সপ্তাহে ইনকাম। এই যে আপনি এখানে দেখেন এগুলো কিন্তু রিসেন্ট ছিল, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট পেমেন্ট। তো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক এবং আমি আরও নেটওয়ার্ক দেখাই এবং এই নেটওয়ার্কগুলো আপনারা হিউজ লেভেলের কোথায় পাবেন এটাও আমি জানাবো। তো আমরা রানিং যে কাজ করতেছি এটা হচ্ছে এই অ্যাকাউন্টে, ঠিক আছে। তবুও বর্তমানে আমাদের কাজ একদমই কাজ করতেছি না, টোটালি একটু বন্ধ আছে কিছু প্রবলেমের কারণে। তবুও দেখেন আমাদের কাজ বন্ধ থাকলে কী হবে, তবুও আমাদের আর্নিং থাকে এই সেক্টর থেকে, ঠিক আছে। এই জন্য আমরা এরকম যে 7 দিন কাজ করে যদি আমরা বসে থাকি তবুও আমাদের এই সেক্টর থেকে আর্নিং থাকে। তো অনেকেই আছেন যে যারা একটু বেশি বোঝেন তারা বলেন কি ভাই আসলে কাজ না করে কি ইনকাম করা যায়? জি ভাই, কাজ না করে ইনকাম করা যায়। তবে এই সেক্টরটাতে আমি লেগে আছি প্রায় 5 থেকে 6 বছর থেকে। 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি যদি কাজ না করে ইনকাম না করতে পারি তাহলে তো এটা হাস্যকর। তো আপনারা অনেকেই আছেন শুধু ফেসবুক মার্কেটিংয়ের উপর নির্ভরশীল, শুধু ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের উপর নির্ভরশীল। তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে ভিন্ন, যে তারা চাইলেই এটা করতে পারবে না।
যে আপনি টানা 5-7 দিন মার্কেটিং করলেন, যদি আপনি 1 সপ্তাহ বা 7 দিন যদি আপনি মার্কেটিং বন্ধ রাখেন তাহলে কি আপনার ইনকাম হবে? হবে না। কারণ আপনাদের সোর্সগুলোই ওই রকম, আমাদের সোর্সগুলো অন্যরকম। ঠিক আছে? তো লং টাইম যখন একটা সেক্টর আপনি থাকবেন তখন ওই সেক্টরের খুঁটিনাটি সব কিছুই আপনি জানতে পারবেন। তো এটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আমরা হচ্ছে নতুন চালু করছি, একদম রিসেন্ট। তো এই নেটওয়ার্কে আপনারা একটু ইনকামটা দেখেন যে আমরা আপওয়ার্কে দেখলাম যে এখানেও লিড জেনারেশনের কাজ আছে। এই যে সবগুলোই হচ্ছে লিড জেনারেশনের কাজ। ঠিক আছে? এই যে অ্যাফিলিয়েটের কাজ, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো এই ধরনের লিড জেনারেশনের কাজ, ডাটা এন্ট্রি কাজ, এই ধরনের অনেক কাজ রয়েছে। আর এই সেম কাজগুলো যদি আমরা চাই এভাবে কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকেই কাজগুলো করতে পারি। এই যে এখানে দেখেন, একদিন আগে আমরা একটা পেমেন্ট উইথড্র করছি, সেটা হচ্ছে $162। $162 বাংলাদেশি টাকায় কত হয় আপনাদের কোনো আইডিয়া আছে? তো আমরা যে এখানে সার্চ করে আপনাদেরকে দেখাই $162 বাংলাদেশি টাকায় কত টাকা হয়। তো এখানে যদি আমি গুণ করি, 162 গুণন হচ্ছে 118 টাকা আমরা ডলার রেট পাই। তো 19,116 টাকা। তো 19,116 টাকা 7 দিনে ইনকাম ভাই। 19,000 টাকা আপনারা হয়তো বা অনেকেই আছেন সরকারি চাকরি করে মাসে এই টাকাটা বেতন পান না। অনেকেই আছেন গার্মেন্টসে চাকরি করতেছেন, মাসে এই টাকা বেতন পান না। বা আমরা যে 4 থেকে 5 ঘন্টা সময় এই সেক্টরে দিয়ে কাজ করতেছি, প্রতি সপ্তাহে যদি এই পরিমাণ ইনকাম হয় তাহলে একটু হিসাব করে দেখেন যে এটা যদি আমরা গুণ করি, তো যেহেতু আমরা মাসে 4টা পেমেন্ট পাই, মাসে এরকম 4টা পেমেন্ট পাই আমরা। তো যদি আমরা এটাকে গুণ করি, মাসে আমরা যদি 4টা পেমেন্ট পাই তাহলে গুণন করি 76,000 টাকা। তো বাংলাদেশে কোন চাকরি আছে যে চাকরি করে আপনি মাসে 76,000 টাকা ইনকাম করবেন? আসলে এটা তো 28 দিনের ইনকাম। তো কোন চাকরি আছে যে চাকরি করে মাসে এই পরিমাণে ইনকাম জেনারেট করা যায়? আসলে আপনারা কাজ করেন না, এই জন্য জানেন না। ঠিক আছে? আর একটা কাজের প্রতি যখন আপনারা আসবেন অবশ্যই এখানে সময় দেওয়ার চেষ্টা করবেন, সময় দিয়ে নলেজ গেইন করার চেষ্টা করবেন, তারপরে এই সেক্টর থেকে ভালো কিছু পাওয়ার আশা করবেন। তো যেমন আপনারা দেখলেন যে এটা লিড জেনারেশনের কাজ আপওয়ার্কে হিউজ লেভেলের আছে। আমরা যদি সেমভাবে যদি আপওয়ার্ক, freelancer.com বা fiverr.com এই ধরনের যদি আমরা ওয়েবসাইটগুলো ভিজিট করি, তো এই ধরনের কাজ অ্যাভেলেবেল পাবো, হাজার হাজার পাবো, কোনো এটার মধ্যে ত্রুটি নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এত এত কাজের ভিড়ে আমরা যদি এরকম আউট অফ সার্ভিসগুলো থেকে যদি আমরা কাজ করতে পারি, যেমন এটাও একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে আমরা কি করি, লিড জেনারেশনের কাজগুলো করতে পারি। তো এই ধরনের নেটওয়ার্ক আরও আছে, আমি যদি দেখাই যে নেটওয়ার্ক, আচ্ছা এখানে সার্চ করা আছে। তো এখানে যদি আমি দেখাই, এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, যেমন সিপি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক 2025। তো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কে কী করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো অ্যাফিলিয়েট নিয়ে যেহেতু আমাদের আপওয়ার্কেও কাজ আছে, আপনার freelancer.com-এও কাজ আছে, তো কেন আমরা শুধু আপওয়ার্ক বা ফাইবার এই ধরনের নেটওয়ার্কের উপরে আমরা, মার্কেট প্লেসের উপরে কেন আমরা নির্ভর করব? এখানে দেখেন বেস্ট সিপিএ নেটওয়ার্ক। ঠিক আছে? এটা একটা সিপিএ নেটওয়ার্ক। তো এই যে ওয়েবসাইট, জাস্ট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আর্নিংটা কিন্তু শুরু করতে পারেন। তো এতটা সহজ আর্নিং করা, যদি আপনি প্রসেসগুলো জানেন। অনেকেই আছি আমরা শুধু চাই আর্নিং করতে, তবে প্রসেসগুলো আমরা জানি না। প্রসেস আসলে সঠিক প্রসেস আপনাদেরকে কেউ বলে না। তো আশা করি আজকে যে ভিডিওটা আপনি প্লে করছেন আমার, তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারছেন যে আসলে ফ্রিল্যান্সিংটা কতটা সহজ যদি আপনি সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে পারেন, সঠিক একটা মেন্টরের সাপোর্ট নিতে পারেন। ঠিক আছে? যে এই নেটওয়ার্কে কীভাবে কাজ করতে হয় এটা আমার জানা। এই নেটওয়ার্কে কীভাবে কাজ করতে হয় এটা হচ্ছে সিপিএ লিড, আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা সিপিএ মার্কেটিং করেন। তারপর হচ্ছে এই ধরনের অনেক নেটওয়ার্ক আছে। তো কাজ খুবই সহজ ভাই, যদি আপনি জানেন, যদি আপনার জানা থাকে তাহলেই সহজ। আর যারা জানেন না তারা অবশ্যই কাজ স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন, ভালো স্কিল শেখার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে আপনারা যে স্কিলটা ধরবেন ওই স্কিলের উপরে মাস্ট বি ডেভেলপ করবেন। তারপরে আপনারা কাজের প্রতি আসবেন, আশা করি আপনাদের ইনকামের অভাব হবে না। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, এবং এই কাজগুলো কিভাবে করতে হয়, আসলে কেমনে করলে ভালো হবে, কিভাবে সহজে ইনকাম করা যায়, এই বিষয়গুলো জানার জন্য আমার যে পূর্বের ভিডিওগুলো আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবেন এবং এই কাজটি কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।